প্রায় 100 বছর যাবত সারা পৃথিবীতে দাওয়াতে তাবলীগের মেহনত নামে একটা মেহনত চলতেছে। আমরা জানি আমাদের মসজিদও আমল হয়, শুধু আমাদের মসজিদ না, সারা বিশ্বের প্রায় সব জায়গায় দাওয়াতে তাবলীগের একটা মেহনত আমল চলছে। আল্লাহ চাহে তো যতদিন আল্লাহ চান ততদিন টিকবে, বলবো না এটা কিয়ামত পর্যন্ত চলবে, এটা আমার বলার অধিকার আমি রাখি না। দিনের কোনো পদ্ধতিগত দিনটা থাকবে, দিনের পদ্ধতিগত যত জিনিস আছে, পদ্ধতিগত জিনিস হয়তোবা কোনোটাই চিরস্থায়ী না, এটা বলা যাবে না। পদ্ধতিগত জিনিস মানে কোরআন সুন্নাহ এটা চিরস্থায়ী, এটা চলবে। কিন্তু পদ্ধতিগত জিনিস মানে আপনাদের কাছে পৌঁছানোর মাধ্যমগুলো, সেগুলো হলো পদ্ধতি। পৌঁছানোর মাধ্যম সেটা দিন না, পৌঁছানোর মাধ্যমটা কি না, ওই মাধ্যমটা দিন না, ওটা দিনের সহায়ক। যেমন বর্তমানে ওয়াজ মাহফিলের মাধ্যমে আপনাদের কাছে দিন পৌঁছানো হয়, এটা আগামী গত 20 বছর আগের চিন্তা করেন। ওয়াজ মাহফিল বর্তমানে যে পরিমাণ মানুষ যেই পদ্ধতিতে আপনারা শ্রবণ করেন, হয়তোবা এই পদ্ধতিতে কি ছিল না, ওয়াজ মাহফিলের এই ব্যাপকতা ছিল না। আগামী 20 বছর পরে আমাদের কারণে, আপনাদের কারণে না, আমাদের মতো অর্বাচীন বক্তা বলবো আর কি, বোধ শক্তিহীন, একেবারে মনে করেন ছোট শিশুর মতো বক্তা, এই সমস্ত মানে শিশুর মতো বক্তা মানে শিশু বক্তা না, ওটা তো আরেক ফাজলামি, সেটা ভিন্ন মাসালা। একবার পোস্টার দেখলাম আমার এলাকায় উত্তরখানে, পোস্টার লাগাইছে সিলেটের একজন বক্তা, নাম লেখছে মৌলানা অমুক, সাইডে লিখে দিয়েছে 26 ইঞ্চি বক্তা। মানে এত মেজাজ গরম হয়েছে, এটাও নাকি আরেকটা, এটাও নাকি বক্তার একটা টাইটেল। মানে সাইডে লিখে দিয়েছে কি কয় ইঞ্চি বক্তা, 26 ইঞ্চি বক্তা। আরে 26 ইঞ্চি বক্তা, এটা আবার বক্তার বৈশিষ্ট্য হয় কেমনে? প্রচারণ আপনারাও যাবেন, আরে বাবারে বক্তা আসতেছে কয় ইঞ্চি, 26 ইঞ্চি। আরে এটা তো তার রোগ, 26 ইঞ্চি যেটা সেটা তার কি রোগ? আমরা বলবো আল্লাহ তাকে যেমনি সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাকে 26 ইঞ্চি বানাইছেন আলহামদুলিল্লাহ, কারোকে পাসপোর্ট বানাইছেন এটাও আলহামদুলিল্লাহ, কারো পাসপোর্ট 9 ইঞ্চি বানাইছেন সেটাও আলহামদুলিল্লাহ, কারো 7 ফুট বানাইছেন সেটাও আলহামদুলিল্লাহ, কারো যদি আল্লাহ 1 ফুট বানায় 12 ইঞ্চি এটাও আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের ফায়সালা, আল্লাহ যেমনি বানাইছেন আমাকে কিছু করার আছে। এটা আবার ইসলামিক বক্তার বৈশিষ্ট্য হয় কেমনে, সাইডে লাগাই দিয়েছে 26 ইঞ্চি। লোক কিন্তু জায়গা হবে না, মানে লোক কি হবে না, জায়গা হবে না। আরেক বক্তা স্পষ্ট করে সুন্দর করে লেখা রাখে নও মুসলিম। আরে নও মুসলিমের তো বক্তার বৈশিষ্ট্য নাকি? উনি মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা, তো উনার পাশে আবার নতুন করে বড় করে লাগিয়ে দিতে হবে কেন নও মুসলিম? আরেক বক্তা মনে করেন আগে ছিল ডাকাত মাস্তান, হে এখন ইসলামের পথে আসছে, সে বক্তা হয়েছে, এর নামের পাশে লেখা রাখে রানা মাস্তান। আপনি নেটে সার্চ দেন রানা মাস্তান, অন্য সাথে আমার একটা মাহফিল ছিল, তো বড় করে লেখা রাখে ওই মাহফিল কর্তৃপক্ষ, বিশাল বড় করে সাইনবোর্ড লাগিয়ে রাখে কি মাস্তান, রানা মাস্তান। আরে মুসিবত, এটা আবার বক্তার বৈশিষ্ট্য হয় কেমনে? আমরা যেমন শ্রোতা, আমাদের মাহফিল কর্তৃপক্ষ ওই সেন্টিমেন্টগুলো ওনারা মানে গ্রহণ করেন আর কি, যে কীভাবে আমাদেরকে টানা যায়। আমরাও ওই ওই শিরোনাম দেখায় মাহফিলে যাই, ওই শিরোনাম দেখায় মাহফিলে যাই। ওই একই জায়গায় যদি এই এলাকায় 2টা মাহফিল হয়, একটা 26 ইঞ্চি বক্তারে দিয়া, আর একটা বাংলাদেশের বড় করে ইসলামিক স্কলার, বিশাল বড় শেখুল হাদিস, বড় মাদ্রাসার বড় হুজুর, আল্লাহওয়ালা বুজুর্গ, এখানে যদি 50,000 মানুষ হয়, ওইখানে মনে হয় না 1,000 মানুষ হবে। আমরা যেরকম আমাদের জাতীয় আমাদের ওভাবেই চালায়। তো এক সময় আস্তে আস্তে যে কারণে এটা আসলাম আর কি, যাইতে যেতে যাইতে যেতে এক সময় কি হবে, এটাও হয়তোবা এই সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। শিক্ষিত সমাজ আর তখন এটা গ্রহণ করবে না, কবে যে না এই ধরনের এলএম নিতে গেলে ওরকম ভালো জাননেওয়ালা ডিগ্রিধারী এবং প্রকৃত ওলামায়ে কেরামের কাছ থেকে নিতে হবে, ওই জায়গায় আর মানুষ যাবে না। একসময় এই সিস্টেমটা চেঞ্জ হয়ে যেতে পারে, নতুন কোনো সিস্টেম হয়তো তখন আসবে, নতুন কোনো সিস্টেম হয়তো তখন আসবে। ঠিক দাওয়াতে তাবলীগের যে মেহনতটা চলতেছে 100 বছর হয়ে গেছে, আল্লাহ চাহে তো এই সিস্টেম চলবে, চলুক কিয়ামত পর্যন্ত, আমার কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ। আমিও সেখানে সময় লাগাই, ছাত্র জামানা থেকেই সময় দিই, আমি এরই মানুষ, বাইরের মানুষ না। কিন্তু এটাই যে কিয়ামত পর্যন্ত চলবে সেটা আমি বলবো না। কিন্তু যেটা চলছে এই ধারাটা প্রায় 100 বছর যাবৎ, আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, উনি দারুল উলুম দেওবন্দের একজন সূর্য সন্তান, পরবর্তীতে আমি ইউসুফ রহমতুল্লাহ আলাই, শেখ জাকার রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে যারা এটাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে এটাকে পরিচালনার জন্য, দিন ও ইসলামের এই ধারাটাকে সঠিক প্রমাণিত করার জন্য আপনাদের ঘরে ঘরে ধারে ধারে বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে দিন পৌঁছে দেওয়ার যে মাধ্যমটা, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম সাপোর্ট দিয়েছেন, আপনারাও সময় দিয়েছেন, আমরাও সাধ্যমতো কোরআন সুন্নাহর আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এটা হক। আলহামদুলিল্লাহ চলছিল কোরআন সুন্নাহ ভিত্তিক একটা দ্বন্দ্বের কারণে। মনে রাখবেন কথাটা, এটা আমাদের ওলামায়ে কেরামের কোনো ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের কারণে নয়,
জাস্ট কোরআন সুন্নাহ ভিত্তিক একটা দ্বন্দ্বের কারণে। কোরআনের কিছু ব্যাখ্যা বিশ্লেষণকে ভুল ব্যাখ্যা জাতির সামনে পেশ করা হয়েছে, প্রায় 60 থেকে 65টা লিস্ট করা আছে, লিফলেট আকারে আপনাদের সামনে অনেকে বিতরণ করেছে, সেখানে আপনারা দেখে নেবেন, সময় স্বল্পতা যাচ্ছে না সেদিকে। কিছু ভুল ব্যাখ্যাকে কেন্দ্র করে নিজেদের মধ্যেও নিজামুদ্দিন মার্কাজে যে সমস্ত উলামায়ে কেরাম এবং সাথীরা ছিলেন, মৌলানা সাদ সাহেব হাদাহুল্লাহ, ওনার কিছু ব্যাখ্যাকে ওনাদের সাথীরাই ভুল ধরার চেষ্টা করেছেন যে তোমার উস্তাদরা এই কথা তুমি ভুল বলেছ। সেই উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের এবং সারা পৃথিবীর উলামায়ে কেরাম ওই ব্যাখ্যাগুলোকে সমর্থন করে যে আপনি যে ব্যাখ্যাগুলো করেছেন সেগুলো ভুল এবং কোরআন সুন্নাহর এই ব্যাখ্যাগুলো কি সঠিক, এই ভুলগুলো ধরে দিয়েছেন। সংশোধন হয়ে গেলে ওই দিন থেকেই এই গ্যাঞ্জাম শেষ হয়ে যেত। দ্বন্দ্ব আমার সাথে, আমার ইমাম সাহেবের সাথে যদি দ্বন্দ্ব লাগে, আমি এখানে মাসালা বলেছি, আমি একটা ভুল মাসালা যদি বলি, ইমাম সাহেব যদি আমাকে ধরে দেন, ওনার জিম্মাদারি ধরে দেওয়া, উনি আমাকে ধরে দিলেন, আমি দলিল ভিত্তিক ওনাকে বুঝাইতে পারলে বুঝাইলাম যে হুজুর আমার ব্যাখ্যা ঠিক আছে। যদি আমি বুঝাইতে না পারি, ওনারটা সঠিক থাকে, তাহলে এই মেম্বারে বসে আমি উড্ডু করে নিলে গ্যাঞ্জাম শেষ হয়ে গেল। আমি উড্ডু করলাম না, আমি ওই অবস্থায় থাকলাম। ইমাম সাহেবের জিম্মাদারি হলো পরবর্তী কোনো জায়গায় আপনাদের সামনে স্পষ্ট করা খতিব সাহেব যে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাটা সঠিক না, এটা ওনার জিম্মাদারি। কারণ এটা আপনি বুঝবেন না, বুঝবেন কে? ইমাম সাহেব বুঝবেন, উনি আলে মুফতি সাহেব, উনি মুফতি সাহেব হওয়ার কারণে উনি বুঝবেন আমার এই কথাটা সঠিক না ভুল। এখন আমি ভুল বললে উনি আমাকে পার্সোনালি সংশোধনের চেষ্টা করবেন। আমি যদি সংশোধিত হয়ে আপনাদেরকে বলে দেই আমাদের মধ্যে গ্যাঞ্জাম শেষ। আমি যদি ঠিক না হয়ে ওর উপরেই থাকি, ওনাকে বোঝানোর চেষ্টা করব, উনি যদি বুঝে যান গ্যাঞ্জাম শেষ, আমারটা সঠিক থাকলে উনিও বুঝলেন না, আমিও বুঝাইতে পারলাম না, ভুলের উপরে আমি আপনাকে বয়ান করলাম। তাহলে ইমাম সাহেবের ইমারি জিম্মাদারি হলো আপনাদের সামনে এই মেম্বারে বসে আপনাদেরকে স্পষ্ট করা খতিব সাহেব যে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাটা সঠিক নয়, আপনার আখিরাতকে ঠিক রাখার জন্য এই ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করা আপনাদের জিম্মাদারি। না বুঝেন নাই? এখন আমি যদি, আপনারা যদি বলেন আমাকে মহব্বত কইরা এত বড় সাহস, আমার খতিব সাহেবকে কম জানে, আপনি এই কথাটা কেন বললেন? আপনি আমাদের মধ্যে দুইজনকে দুই গ্রুপ দ্বন্দ্ব করে, এক গ্রুপ ইমাম সাহেবের পক্ষে, এক গ্রুপ খতিব সাহেবের পক্ষে, এক গ্রুপ আমার নামে স্লোগান দেন, এক গ্রুপ ইমাম সাহেবের নামে স্লোগান দেন। বলেন এই যে ডিভাইডেশনটা, এটা কি আবার আরেক গ্রুপ আছেন তৃতীয় পক্ষ, কেন দুইজনে কি মিলা যাইতে পারে না? কি তৃতীয় পক্ষ কি বলতেছেন? দুইজনে কি মিলে যেতে পারে না? ইসলামের মধ্যে একই মসজিদে, মুন্সিগঞ্জ জামে মসজিদ, এতদিন পর্যন্ত এক ইমাম সাহেব এক খতিব সাহেবের তত্ত্বাবধানে আমরা জুমার নামাজ পড়লাম। কি এক সিস্টেমের কারণে আজকে ইমাম সাহেব আর খতিব সাহেবের মধ্যে দ্বন্দ্ব? আমরা এই দ্বন্দ্ব চাই না, আমরা যেভাবে মিলে যান, আপনারা আমি আর ইমাম সাহেব চুপে চুপে মিলে যাওয়ার সম্ভাবনা আছে আর সুযোগ আছে? বলেন আছে? জিন্দিগিতে মিলতে পারবো? মিলতে পারবো তখনই যখন আমি আমার ভুলটাকে স্বীকার করে নেব, ভাই ভুল হয়েছে, অথবা ইমাম সাহেব বলবেন খতিব সাহেবের ব্যাখ্যাটা শুদ্ধ আছে। এছাড়া আমাদের মধ্যে মিলে যাওয়ার আর কোনো অপশন নেই। ঠিক দাওয়াতে তাবলীগের এই যে গ্যাঞ্জামটা এখান থেকে সূত্রপাত হয়েছে, আর কিছু না, আর কোনো দ্বন্দ্ব নাই উলামায়ে কেরামের সাথে, সাধারণ সাথীদের সাথে, এবং আমাদের যাদেরকে সাতপন্থী বলি যে ভাইরা আছেন ওই ভাইদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্বর জায়গা এটা। এখন এই দ্বন্দ্বর জায়গাটাকে কোরআন সুন্নাহ ভিত্তিক এখন আমরা আমাদের ব্যক্তিগত দ্বন্দ্বের মতো বানিয়ে ফেলেছি। এইটা আমরা ভুলটা করেছি। ওনার ভুলগুলো আমরা উলামায়ে কেরাম ধরে দিয়েছেন, উনি চাইলে একদিনের মধ্যে 2 মিনিটের মধ্যে সংশোধন হয়ে যেত। বড় মজমায় বলে দিতেন, অথবা একটা ভিডিও বার্তার মাধ্যমে যদি বলে দিতেন যে হ্যাঁ এই ভুলগুলো পার্সোনাল ওনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে দারুল দেওবন্দ থেকে, বিতর্ক তো সমাধান হয় নাই। ওনার সাথীরা বোঝানোর চেষ্টা করেছেন, বিতর্ক তো সমাধান হয় নাই। পরবর্তীতে আমাদের ইমানি জিম্মাদারি হয়ে গেছে আপনাদের সামনে ভুলগুলোকে প্রকাশ্যে আনা, না হলে আপনারা ভুলের উপরে চলতেন। প্রকাশ্যে আনার পরে উনি যদি একটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিত যে ভাই এই ওনারা যে যুক্তিগুলো দিয়েছেন এই যুক্তিগুলো শুদ্ধ, এই ভিত্তিতে আপনারা আর গ্যাঞ্জাম করেন না, আমাকে তো ভুলই বলছে, এই ভুলগুলো আমি শুধরায় নিলাম, আর কোনো গ্যাঞ্জাম থাকলো না, 1 মিনিটের মধ্যে সমাধান শেষ। 1 মিনিটের ব্যাপার এটা। আমি বলবো একদিন যদি উভয় পক্ষ বসতেন, বসার চেষ্টা করেছেন, আচ্ছা বসলেন না, ভিডিও বার্তার মাধ্যমে বলে দিলে তো সমাধান হয়ে যেত, সারা ওয়ার্ল্ডে প্রচার করে দেওয়া হইতো যে এই যে দেখো হযরত জি দামাত বারকাতুহুম হাদাহুল্লাহ ওনার ব্যাপারে যে তোমরা আপত্তি করো, আপত্তির সমাধান উনি নিজেই করে ফেলেছেন, ঝামেলা শেষ। এক ভিডিও বার্তায় ঝামেলা শেষ। এখন পর্যন্ত একটা ভিডিও বার্তা আমাদের চোখের সামনে আসলো না। একদিনের মাত্র 5 মিনিটের সমাধান। যতক্ষণ না ওই জায়গা থেকে সমাধান না হয়
আমরা ওই ভুলকে সমর্থন করে সমাধান করার কি নাই, অপশনও আমাদের কাছে নাই। তা দ্বন্দ্বটা তো ব্যক্তিকেন্দ্রিক না, দ্বন্দ্বটা কোরআন সুন্নাহর কেন্দ্রিক। এটা আমার পৈতৃক সম্পত্তি না, আপনার পৈতৃক সম্পত্তি না। যেহেতু পৈতৃক সম্পত্তি না, তাহলে তো আমি আমার মতো করে ছাড়ও দিতে পারি না। এটা নবীর ওয়ারিস, আমার জিম্মাদারি। এটা আমার জিম্মাদারি বিশুদ্ধ আপনার কাছে পৌঁছানো, আপনার জিম্মাদারি বিশুদ্ধটাকে আপনার কাছে পৌঁছানো, ওনার জিম্মাদারি বিশুদ্ধটা আপনার কাছে পৌঁছানো। যদি মনে করে যে ওনারটা বিশুদ্ধ, তাহলে এটা যুক্তি তর্কের আলোকে কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক স্পষ্ট করলেই তো হয়, ঝামেলা শেষ হয়ে যায়। তাছাড়া গ্যাঞ্জাম শেষ হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের ইজতেমা টঙ্গের ময়দানে যেটা করেছে, এটা মারাত্মক অপরাধ হয়েছে। এটাকে ইসলাম কোনোদিনও কি করে না, সমর্থন করে না। এটা মারাত্মক অপরাধ হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সমাধানের চেষ্টা চলছিল, আপনারা ভিডিও বার্তার মাধ্যমে পেয়েছেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসারও টাইম ছিল, বসেও ছিল। আমাদের ছাত্র প্রতিনিধি সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ দুইজনই গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনারা উভয় পক্ষের কাছে গিয়েছেন। প্রথমে ভাইদের কাছে গিয়েছেন, সেখান থেকে গিয়ে কাকরাল মসজিদে বয়ান চলাকালীন অবস্থায় আলোচনা চলতেছে, এবং এখানে ফোন দিয়েও বলেছেন সমাধান হওয়ার আগ পর্যন্ত আপনারা কি করবেন না, ময়দানে ঢুকবেন না, আমরা সমাধান করতেছি। এই অবস্থায় ময়দানে 20, 30, 40, 50 হাজার মানুষ নিয়ে নিরীহ 2-1 হাজার মানুষের উপরে আক্রমণ করে, ভিতরে লাঠি সুটা দিয়ে আক্রমণ করে 4 জন ভাইকে শহীদ করা, এটা দাওয়াতে তাবলীগের কোনো মেজাজের সাথেই যায় না। আপনারা যারা ওই পক্ষকে সমর্থন করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমাদের ব্যাখ্যা না মানলে আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইভাবে জোরপূর্বক সমাধানের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে সমাধান হতে পারতো, আলোচনা চলছিল, আপনি জোরপূর্বক সেখানে ঢুকে মানুষে আক্রমণ করে এই সমস্ত ভাইদেরকে, নিরীহ এবং নিরপরাধ এখানে শুয়ে আছে, তাদের উপর আক্রমণ করে তাদেরকে এভাবে শহীদ করা, এইটা দিন ইসলামের কোন স্পিরিটের সাথে যায় বলে? এইটা আবার কোন ইসলামের শিক্ষা, আমাদের কোন ইসলামের শিক্ষা দেয়? আজকে ওই ময়দানেটা যদি মসজিদে ঢুকে তখন কি হবে? ময়দানে যে মারামারি হইল, ময়দানে মারামারি যদি কালকে মসজিদে ঢুকে, এখানে আমরা পক্ষ বিপক্ষ আছি, কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের সাথে দ্বন্দ্ব, আমরা আলোচনা ভিত্তিতে সমাধান করব, আপনি মানলে মানেন, না মানলে আপনার ব্যাপার। কিন্তু যদি এই দ্বন্দ্বটা, মারামারিটা ভাই ভাই ঢুকে মসজিদে ঢুকে, এই মসজিদে যদি এসে মারামারি হয়, তখন কি অবস্থা হবে বলেন? মানুষ ইসলামের ব্যাপারে কি ধারণা না নিবে? আপনার ভিতর তো এতটুকু কমন সেন্স থাকা দরকার ছিল যে আজকে যে ভাইদেরকে আমি আক্রমণ করলাম, এই ভাইদেরকে যে আমি মারলাম, একদম ছুরি ঢুকিয়ে ভুঁড়ি পর্যন্ত বের করে ফেলেছেন, এটা কোন ইসলামের শিক্ষা? হতে পারে ওই ভাইরা করেন নাই, নাও করতে পারে, ওই ভাইদের সাথে লেবাসদারি কেউ ঢুকতেও পারে, অসম্ভব কিছু না। আমি সেটা বলি না যে সব এই দিনদার যারা তাবলীগের দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে, আখিরাতের কথা বলে, তারা আবার ছুরি ঢুকায় কেমনে? যে লোক আখিরাতের কথা বলে, যে লোক বলে যে তোমার দিন অনুযায়ী, আখিরাত অনুযায়ী চলতে হবে, আল্লাহর মাখলুকের সেবা করতে হবে, ইকরামুল মুসলিমিন, মানুষের সেবা যত্ন, মানুষের মান সম্মান ইজ্জত রক্ষা করতে হবে, এই লোক আবার ছুরি পেটের ভিতরে ঢুকে ভুঁড়ি বের করে ফেলায় কেন? হতে পারে এটা আমাদের দায়িত্বশীলদের জিম্মাদারি, সরকার প্রধানের জিম্মাদারি, যে আপনারা এটা অনুসন্ধান করে দেখেন প্রকৃতপক্ষে কারা এটা করেছে। যারা করেছে, যদি যারাই করুক না কেন, তৃতীয় পক্ষ যদি সুযোগ নেওয়ার জন্য করে থাকে, তাহলে তাদের উপরে সর্বোচ্চ শাস্তি দেন। আর যদি মূল পক্ষ এই কাজ করে থাকে, তাহলে এটা দাওয়াত তাবলীগের নামে ভণ্ডামি, দাওয়াত তাবলীগের নামে এটা সন্ত্রাসী কার্যক্রম, এটা দাওয়াত তাবলীগের কাজ না। যেই করুক না কেন, যদি প্রকৃতপক্ষে ওই সমস্ত ভাইরা করে থাকেন, তাহলে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত, এবং যদি তৃতীয় পক্ষ করে থাকে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত। যারাই করেছেন ঘমন্ত মানুষের উপরে, নিরপরাধ মানুষের উপরে ছুরি চালাইয়া দিয়া, শহীদ কইরা, এইভাবে কোনদিন দিন প্রতিষ্ঠা হয় না। আপনার জিহাদ করা লাগে, জিহাদের ময়দান ওই তাবলীগের ইসলামের ময়দান জিহাদের ময়দান নাকি? আপনি জিহাদ করবেন, জিহাদের লেগে প্রস্তুত হলেন, গজওয়াই হিন্দ অপেক্ষা করতেছে, ওদিকে আপনার গাজায় যান, যুদ্ধ করে আসেন, সমস্যা নাই। কত জায়গা আছে আপনার জিহাদ করার। আপনি জিহাদ করার লেগে ওই লাঠি একটা নিয়ে ইসলামের ময়দান, ওই সমস্ত মুসলমান ভাইয়ের উপরে আপনি যে অস্ত্র চালাইলেন, এটা কোন জিহাদ? যদি কোনো হুজুর আপনাকে ব্যাখ্যা করে থাকে, কোনো হুজুর যদি বলে থাকে যে এই জায়গায় তাদেরকে মারলে তুমি মরলে শহীদ হইবা, তাদেরকে মারলে তুমি জিহাদের সওয়াব পাইবা, তাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসলে তুমি যদি ফিরে আসতে পারো তুমি গাজী হইবা, এটা হলো যুদ্ধের ময়দান, এই ব্যাখ্যা করে থাকে, ওই হুজুরকে জাতির সামনে কাছে ফাঁসি দেওয়া উচিত। কোন হুজুর যদি ব্যাখ্যা করে থাকে যে এই নিরীহ নিরপরাধ দাওয়াত তাবলীগের এই দুই গ্রুপ যেটা হয়েছে কোরআন সুন্নাহ ভিত্তিতে, ওনারা কিছু ব্যাখ্যাকে একরকম ভালো মনে করেছে, আমরা আপত্তি করেছি। যদি কেউ মনে করে এই আপত্তির কারণে তারা কাফের হয়ে গেছে, কাফেরের সাথে তুমি যুদ্ধ করতেছো,
এখান থেকে ইস্তেমার ময়দানে যে ভাইরা শুয়ে আছেন, তোমার যেহেতু তোমার ব্যাখ্যাগুলোকে তারা ভুল বলেছে, তোমার উপর আপত্তি করেছে, সুতরাং ঘুমন্ত সবাই কাফের, তোমরা তাদের উপর আক্রমণ করো, তাদেরকে মারলে তুমি জিহাদের সওয়াব পাইবা। যদি কোন হুজুর এই ব্যাখ্যা করে থাকে, ওই হুজুর কাফের, কাফের এবং কাফের, তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। এই ধরনের কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে সাধারণ মানুষ, আপনারা যারা দাওয়াতে তাবলীগের, যদি এখান থেকে কেউ যেয়ে থাকেন, কেউ যদি ওই আপনাদের জোরের জন্য যেয়ে থাকেন এবং এইভাবে আক্রমণ করে থাকেন, আপনি নিজের ব্যাখ্যায় আক্রমণ করেন নাই, আমাদের মতো কোনো কুলাঙ্গার হুজুর আপনাকে এটা বুঝাইছে। আপনি নিজে থেকে এই ব্যাখ্যা বুঝেন নাই, আপনার ভিতরে এতটুকু বুঝ আছে, আপনি আমাদেরকে দাওয়াত দেন, আমাদেরকেই দেয়া খাওয়ান, একই প্লেটে খানা খাইছেন, একই সাথে আপনার ভাই, আমি আপনার ভাই, তো এই ভাইয়ের উপরে ছুরি চালানোর ব্যাখ্যা অবশ্যই অবশ্যই কেউ না কেউ দিছে আপনাকে, অবশ্যই অবশ্যই কেউ না কেউ দিছে। কেউ না দিলে আপনার ভিতরে বুঝ আসে নাই যে এর পেটে ছুরি ঢুকাইলে আমার সওয়াব হবে, এর মাথায় বাড়ি মারলে আমার সওয়াব হবে, এই জায়গায় আক্রমণ করলে আমি জিহাদের সওয়াব পাবো। এটা কোনো হুজুর না বুঝাইলে আপনি এত কোরআন সুন্নাহ এত বড় পণ্ডিত হন নাই, আপনি নিজে নিজে এই বুঝ আপনার দিলের ভিতরে আসছে, কেউ না কেউ বুঝাইছে। যেই বুঝাক না কেন, যেই বলুক না কেন, নিঃসন্দেহে সে মারাত্মক অপরাধ করেছে। এই অপরাধের শাস্তি গোপনে না, বরং প্রকাশ্যে জাতির সামনে ফাঁসি দেওয়া উচিত। জাতির ভিতরে দ্বন্দ্ব লাগাই দিছে, জাতির ভিতরে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিছে, কেউ না কেউ লাগাই দিছে। না লাগাই দিলে সমস্ত ভাইরাকে ছুরি চালায় না। সুতরাং এটা কোনো ইসলামের শিক্ষা না, এটা কোনো দাওয়াত তাবলীগের স্পিরিট না, এটা কোনো দ্বীনের শিক্ষা না, এটা ইসলামের কোনো স্পিরিটের সাথে যায় না। ইসলাম কোনো জায়গায় এইভাবে ইসলাম প্রতিষ্ঠা হয় না, এইভাবে ইসলাম প্রতিষ্ঠা হয় না। এই জন্য মোহতারাম হাজিরিন, আবার এই কারণে স্লোগানও না উঠানো যে ওই জায়গায় যেহেতু দ্বন্দ্ব হইতে ইসলামও বন্ধ হয়ে যাক, ওই জায়গায় যেহেতু গ্যাঞ্জাম হয়েছে সুতরাং দাওয়াত তাবলীগ বন্ধ হয়ে যাক, ওই জায়গায় যদি ঝামেলা হয় সুতরাং এই কাজে সে আমরা নাই, এটাও ভুল তরিকা, এটাও সঠিক তরিকা না। ভুলের কারণে মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলবেন, এটা সমাধান না, এটাও ভুল তরিকা। ভুল যতটুকু, যারা ভুল করেছেন তাদেরকে আপনারা বুঝান অথবা তাদের সঙ্গ ত্যাগ করেন। যে সমস্ত উলামা ইকরাম, যে সমস্ত মানুষ নামধারী, লেহাপড়ার নামে খবর নাই, ওই যে আপনারা বললাম শিশু বক্তার মতো, লেহাপড়ার নামে খবর নাই, যে কয়জন ফেজে আছে তাদের ইতিহাস যা পড়েন যায়, যে কয়জন ফেজে আছে নামধারী মুফতি, তাদের ইতিহাস, তাদের যে মাদ্রাসায় পড়ছে যায় মাদ্রাসায় খুঁজলন যায়, তাদের যে বোর্ড পরীক্ষা দিছে পরীক্ষার রেজাল্ট বের করে নিয়ে আসেন, পাশ করা ছাত্র একটাও নাই মনে হয়। ফেল করা ছাত্র এখন যদি সে বড় মুফতি সাহেব হয়ে যায়, সেটা তো আমাদের কিছু করার নাই, আপনি মানলে আপনার ব্যাপার, সঠিকটা না মানে ভুলটা মানলে আপনার ব্যাপার। তো এই সমস্ত জিনিসগুলোকে, মূলটাকে ঠিক রেখে ভুলটাকে প্রত্যাখ্যান করেন। এই মূলের কারণে, এই ভুলের কারণে, একজন দুইজনের ভুল ব্যাখ্যার কারণে, একজন দুইজনের ভুল তরিকার কারণে আপনি মূল জিনিসটাকে বলবেন যে আপনার ইজতেমার ময়দানই বন্ধ করে দেন, ইজতেমায় কেউ ঢোকার দরকার নেই, ইজতেমাই হবে না, ইত্যাদি 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 ইত্যাদি, মসজিদে দাওয়াত তাবলীগের মেহনত বন্ধ করে দেন, এগুলোও সঠিক না, এগুলোও ভুল। দাওয়াতের কাজ আমাদের করতে হবে, এটা ইসলামের অন্যতম একটা নবীর জিম্মাদারির একটা কাজ। বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমার কাছে একটা আয়াত থাকলে আরেকবারের কাছে পৌঁছে দাও, এটা ইসলামের একটা শিক্ষা। আপনি এই শিক্ষাটাকে মানবেন না? মানতে হবে না আপনাকে, বলেন, এটা তো মানতে হবে। ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকলে তার কথা হলো সর্বোত্তম কথা, তাই আপনি আল্লাহর দিকে ডাকবেন না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা, আল্লাহর দিকে তোমরা আহ্বান করো এবং উত্তম আচরণ, উত্তম বয়ানের মাধ্যমে, হিকমতের মাধ্যমে আহ্বান করো। তো আপনি এটা মানবেন না? আপনাকে তো মানতে হবে। আল্লাহ উদউ ইলা দারিস সালাম, আল্লাহ শান্তি দিয়ে আহ্বান করেন, আল্লাহর নির্দেশ এগুলোকে আপনি মানবেন না। এবং এগুলো মানতে গেলে দাওয়াতের কাজ আপনাকে করতে হবে। কিন্তু যারা ভুল করছে তাদের ভুলটাকে ভুল হিসাবে রেখে সেটাকে বাদ দিয়ে সঠিকের সাথে করা, এটাও আপনার জিম্মাদারি। না বুঝেন না আমার কথা? আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝে সহজ সমঝদান করেন। যে সমস্ত ভাইরা শাহাদত বরণ করেছেন, যারা ভুল করেছেন, আল্লাহ তাদেরকে সহি বুঝ দেন, হেদায়েত দান করেন এবং রাষ্ট্রীয় পক্ষ থেকে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাআলা এই শহীদদেরকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এবং যারা ভুলের পথে আছেন এখনও, কেউ যারা অপব্যাখ্যা করছেন আপনাদের কাছে, আপনাদের কাছে অনুরোধ করবেন, আপনারা বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছে যান, যাকে আপনার ভালো লাগে আপনার অঞ্চলে, তাদের কাছে গিয়ে আপনারা বসেন এবং কোরআন সুন্নাহর পেজ বের করে আপনি সঠিকটা বোঝার চেষ্টা করেন। আর যদি আপনার ক্ষমতা থাকে, আপনি আপনার মূল জায়গায় গিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করেন যে বাংলাদেশে বিশাল বড় এক দ্বন্দ্ব চলতেছে, মানুষের
এরকম খুনাখুনি অবস্থা চলে যাইতেছে। সুতরাং আপনি আপনার জায়গা থেকে সুস্পষ্ট একটা পদক্ষেপ নেন, এই দ্বন্দ্ব বন্ধ করেন, সারা বিশ্বের এই গ্যাঞ্জামগুলোকে সমাধানের চেষ্টা করেন। যদি চেষ্টা না করে তাহলে এই ভুলগুলোকে প্রত্যাখ্যান করে সঠিকটার উপরে চলার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আমাদের ইজতেমা তারিখ সঠিক আছে এবং ঘোষণা হয়েছে, একটা রিপোর্টও পাইলাম। আগে যেই তারিখে ছিল ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ওই তারিখে ইজতেমা হবে ইনশাআল্লাহ। আপনারা এই গ্যাঞ্জামের দিকে না তাকায়া আপনারা আপনাদের ইজতেমার পরিপূর্ণ প্রস্তুতি নেন ইনশাআল্লাহ।